আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম। বারবারই আসলে বিভিন্ন পরিপত্রের কারণে আমাদের মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। এনসিটিভি আবার আরেকটা নোটিশ জারি করেছে ষান্মাসিক মূল্যায়নের সূচিতে রুটিনের ভিতরে পরিবর্তন এনে। 23শে জুনে ষান্মাসিক মূল্যায়ন হওয়ার কথা ছিল, সেখান থেকে গিয়েছে 7 জুলাই, তারপরে এসেছে 3 জুলাই, এখন আবার আরেকটা পরিবর্তন এনেছে রুটিনের ভিতরে। এই যে বারবার পরিবর্তন করতেছে, আসলে আমরা কি এই কারিকুলাম বাস্তবায়ন করে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে কি মানুষ করতে পারবো? শিক্ষার্থীদের কিছু দিতে পারবো? আমরা যারা মাঠ পর্যায়ে যে শিক্ষকেরা আছি তারা তো দিশেহারার ভিতরে আছি। কখন কি তারা কি বলে, সকালে এক সিদ্ধান্ত, দুপুরে এক সিদ্ধান্ত, বিকালে এক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কারণে আর ভালো লাগতেছে না। কি পরিবর্তন আসছে লক্ষ্য করুন। কি লিখছে, 2024 শিক্ষাবর্ষের 13/7/2024 তারিখে অনুষ্ঠিতব্য 13 জুলাই তারিখে অনুষ্ঠিতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে পরিবর্তন প্রসঙ্গে, অর্থাৎ বিষয় সূত্রের আলোকে সদয় কার্যার্থে জানানো যাচ্ছে যে সূত্র 1 মোতাবেক 2024 শিক্ষাবর্ষের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর কর্তৃক সূত্রোক্ত পত্রের এর মাধ্যমে জানানো হয়েছে যে আগামী 13 জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যু হিসেবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন। NTRC ওই দিনের অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন। এমত অবস্থায় 13 জুলাই তারিখে অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর, সপ্তম শ্রেণীর, অষ্টম শ্রেণীর এবং নবম শ্রেণীর বিষয়গুলো 3/8/2024 তারিখে অনুষ্ঠিত হবে। তাহলে 13 তারিখের পরীক্ষা, 13 জুলাইয়ের পরীক্ষা 3 আগস্ট শনিবারে অনুষ্ঠিত হবে। এটা আরেকটা পরিবর্তন। আরও কত পরিবর্তন হবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।